বিএনপির একনিষ্ঠ কর্মীকে আওয়ামী লীগ সাজিয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ। আর এ লায়ন সরকার নরসিংদী। একজন বিএনপির একনিষ্ঠ কর্মী তৈবুর রহমান তৈয়বে জোরপূর্বক আওয়ামী লীগ কর্মী হিসেবে চিহ্নিত করে তার জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয় কিছু সংখ্যক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। বিভিন্ন সময় সাবেক মেয়রের সাথে এলাকার উন্নয়নমূলক সামাজিক কর্মকাণ্ডের কিছু ছবিকে ব্যবহার করে পোস্টারিং করে পুরো পৌর এলাকায় দেয়ালে দেয়ালে লাগানো হয়েছে। পোস্টারে লেখা আওয়ামী লীগের দোসর তৈবুর রহমান তৈয়ব এর বিচার চাই। গত রবিবার কিছু সংখ্যক নারী পুরুষ উক্ত পোস্টার হাতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে এবং তৈবুর রহমানকে ভূমিদস্যু ও আওয়ামী লীগ নেতা সাজানোর চেষ্টা করা হচ্ছে। ভুক্তভোগী তৈবুর রহমান তৈয়ব দাবি করেন, রাজনৈতিক পরিচয় বদলানোর মিথ্যা প্রচারণার মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং তার সম্পত্তি জোরপূর্বক দখল করার পায়তারা চালাচ্ছে ওই কুচক্রী মহল। ভুক্তভোগী তৈবুর রহমান তৈয়ব বলেন, আমি আমার বোঝ হওয়ার পর থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি নরসিংদী শহরের সহসভাপতি হিসেবে ছিলাম ১৯৯৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ছিলাম। তারপরে ছিলাম আমি ৭ নং ওয়ার্ডে বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করি ২০০২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত। এখনও বর্তমানে নরসিংদী শহরে সদস্য পদে আছি। তিনি আরও বলেন, হঠাৎ কিছু লোক প্রচার করছে যে আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। এরপরে দেখি আবার আমার জমিতে অবৈধভাবে সাইনবোর্ড টাঙিয়ে ঢুকে পড়েছে। তৈবুর প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং তার নামে মিথ্যা মামলা দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। আর তারা বলছে আমি তৈবুর রহমান তৈয়ব নাকি তাদের জমি দখল করে আছি। যে জমিটি দখল করা হয়েছে ১৯৪৭ সালে SA ১৬৭৭ RS খতিয়ান ২২০১ ষাটিরপাড়া মৌজার ১১৬৬ পৈতৃক সূত্রে দখলীয়ভাবে মার্কেট টেক্সটাইল মিল নির্মাণ করে বসবাস করে আসছেন। ৫ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর জমিতে রাবে আক্তার মালিকানা দাবি করে সাইনবোর্ড লাগিয়ে মার্কেট ও টেক্সটাইল মিলস দখল করে নেয়। তবে তৈবুর বলেন, টেক্সটাইল মিলের দেয়াল ভেঙে মেশিন ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায় দখলদাররা। সভাপতি ছিলাম আমি ৭ নম্বর ওয়ার্ডের ২০০২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলাম। বর্তমানে আমি ৭ নম্বর ওয়ার্ডের একজন সদস্য। আমি জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক, তারেক জিয়ার সৈনিক, খায়রুল কবির খোকনের একজন একনিষ্ঠ সৈনিক। আমি জীবনে কখনো আওয়ামী লীগ করি নাই এবং আওয়ামী লীগের সাথে আমি কোনোদিন কোনো দলীয় সদস্য, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম কোথাও আমি জড়িত না। সুতরাং আমাকে আমার এক জমি আছে, এই জমি নিয়ে আমাকে কিছু সংখ্যক লোকেরা আমার এই জমি দখল কইরা আমাকে আওয়ামী সন্ত্রাসী বানাইতেছে এবং আমি দুষ্কৃতী হিসেবে বানাইতেছে। এই জন্য আমি বর্তমানে মানবতার জীবন যাপন করতেছি। আমাকে আইনগত সহযোগিতা, সকলের সহযোগিতা চাই এবং আপনাদের বরাবর সাংবাদিক ভাইদের কাছে আমার আবেদন যে আপনারা ন্যায় বিচার আমি যাতে পাই, আপনাদের এই আবেদন করছি। আসলে জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক, খালেদা জিয়ার একজন সৈনিক, তারেক জিয়ার একজন সৈনিক। আমি জিয়ার আদর্শে সবসময় আছি এবং বাকি মরণের আগের দিন পর্যন্ত আমি জিয়াউর রহমানের সৈনিক হিসাবে থাকতে চাই। সুতরাং আমার একটা জমি আছে, বাড়ি আছে, আমার পৈতৃক সম্পত্তি, দীর্ঘ ৯০ বছর আগের পৈতৃক সম্পত্তি। এখানে আমার সম্পত্তিটা কিছু সংখ্যক লোকেরা জোর করে দখল করে নেওয়া যাওয়ার জন্য আমাকে আওয়ামী লীগের সন্ত্রাসী বানাইতেছে। সুতরাং আমি কখনো কোনো দিন আওয়ামী লীগ করিনি। আপনাদের কাছে প্রয়োজন বোধে আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন যে আমি আওয়ামী লীগের কোনো সদস্য আছি কিনা। এবং কোনো দিনই আমি আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট না। আমি জিয়াউর রহমানের একজন আদর্শ সৈনিক এবং শামসুদ্দিন আহমেদ আসাদ হইল আমার লিডার। এই বলবো, শেষ করছি। আসসালামু আলাইকুম।